হ্যাঁ বন্ধুরা, তো আমরা যে এই যে আমাদের ফটোগ্রাফি যে টেমপ্লেট আমি দেখিয়েছিলাম, এটা থিমপাসিক করে আপলোড করতে হয়, তো সেটা দেখাবো। তো এখানে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, আমার থিমপা ডট নেট অটো ড্যাশবোর্ড। আমার ড্যাশবোর্ডে আসার পরে সেরকম এই যে আপলোডের ফার্স্ট আইটেম এবং প্রোফাইল। সো আমরা যেহেতু ফার্স্ট আইটেম আপলোড করবো, আপলোড মাই ফার্স্ট আইটেম। তো এখানে যাওয়ার পরে এই যে সিলেক্ট ক্যাটাগরি আমরা চুজ করে দেবো এখানে কোন ক্যাটাগরি, যেহেতু এটা এইচটিএমএল টেমপ্লেট, সো সাইট টেমপ্লেট ওয়ার্ডপ্রেস এগুলো আছে, তো এটা সাইট টেমপ্লেট। নেক্সট। ওকে। আচ্ছা, সরি, এখানে আমার ক্যাটাগরি তো সেই করে দিছি। তো এখানে আমাদের যে ফাইলটা সেটার নাম হবে, যে কি নাম, তো আমরা নামটা দিয়েছি ফটোগ্রাফি। আচ্ছা, এখানে নামটা দিতে হবে আপনার, যে আপনার টেমপ্লেটে যে নাম দিয়েছেন, ফটোগ্রাফি। পোর্টফোলিও টেমপ্লেট। দেন এখানে হবে আপনার ডেসক্রিপশন। আচ্ছা, এখানে এরপরে যেটা ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা বিষয়টা কি, সেটা হচ্ছে আমি বলছি এখানে আমার ফাইলের মধ্যে আমি ডেসক্রিপশন করে রাখছি। জাস্ট এটা এইচটিএমএল একটা ফাইলে আপনি ডেসক্রিপশন ডট এইচটিএমএল লিখে সেখানে কি কি লেখা আছে দেখেন, জাস্ট এটা কপি পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, এতটুকুই। যে এখানে এই যেরকম আপনারা এটা লিখে নেবেন, আমি ফাইলটা দিয়ে দিব, যে স্ট্রং মহান, এটা আমার অন্য টেমপ্লেটে জাস্ট আমি পেস্ট করতেছি। ওকে। আল আমিন ফটোগ্রাফি, আল আমিন ফটোগ্রাফি ল্যান্ডিং পেজ। HTML template is uniquely HTML template developed in HTML with a modern look. HTML files are well organized and name accordingly, so it's very easy to customize and update. So এটুকু, এবং তারপরে h2 ট্যাগের মধ্যে একটা আইডি বা আইটেম ডেসক্রিপশন ফিচার এটা ধরাই দিবেন, ধরাই দিয়ে টেমপ্লেট ফিচার। এখানে যে আপনি কি কি ফিচার দিচ্ছেন এগুলো সব ইউএল এর মধ্যে দিয়ে দিবেন, এল এর মধ্যে সব দিয়ে দিবেন, শেষে আর আর কোনো কাজ নেই। হ্যাঁ, এই যে ইউজ বুটস্ট্র্যাপ সবগুলা টেমপ্লেটে সাধারণত একই রকম হয়। আচ্ছা, এখানে গোল ফন্ট আমরা, আচ্ছা ফন্ট ভুল গেছে, যে ফন্টটা ইউজ করবেন সেই ফন্টটা একটু সে ফন্টটা দিয়ে দেবেন। আচ্ছা, এই কাজ শেষ, আর বেশি কিছু লেখা লাগবে না। সাপোর্টের জন্য দিবেন ইফ ইউ নিড এনি হেল্প, এইগুলো দিবেন, যে আমার যে কোনো প্রকার সাপোর্ট দরকার হলে আমার সাথে ভাইয়া ইম্পোস্ট করে ফেলে আমার সাথে কন্ট্যাক্ট করতেন, দেন এতটুকুই। তো এটা হচ্ছে ডিসক্রিপশন। তো এটাকে যেটা করতে হবে, এটা কপি করতে হবে। হ্যাঁ, কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, আর কোনো কাজ নেই। এটা পেস্ট করে দিলাম এখানে। সো ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আমাদের ফাইলগুলো এবার নিতে হবে, চুজ ফাইল ক্লিক করলাম, তো আমাদের ফাইলগুলো যেখানে আছে ডেস্কটপে, ফটোগ্রাফি। তো এখানে যেটা প্রিভিউ নিতে হবে, প্রিভিউর সাথে এবং কন্ট্রোল প্রেস করে থাম্বনেইল নিতে হবে, এবং ফটোগ্রাফি যে মেন ফাইল এটা নিতে হবে। ওপেন। আচ্ছা, আমাদের এখানে আপলোড হয়ে গেছে। এখন থাম্বনেইলের মধ্যে জাস্ট ক্লিক করবো এবং থাম্বনেইল যেখানে আছে এটা দেখাই দেবো, থাম্বনেইল পিএনজি এবং 80x80 হবে এটা। এবং প্রিভিউ যেটা, এই যে প্রিভিউ ইমেজ, তারপরে এটা হচ্ছে মেন ফাইল, থিম মেন ফাইল, এবং অপশনাল ওয়ার্ডপ্রেস থিম যদি থাকে, তো ওয়ার্ডপ্রেস নাই, দিব না। তারপরে যেটা করতে হবে, ক্যাটাগরি, তো এটা সাইট টেমপ্লেটের মধ্যে এই যে পোর্টফোলিও। আচ্ছা, সাইট টেমপ্লেটের মধ্যে আছে ক্রিয়েটিভ, সরি এই যে পোর্টফোলিও, এটা হচ্ছে পোর্টফোলিও টেমপ্লেট। হ্যাঁ, পোর্টফোলিও, এটা ফটোগ্রাফি দিতে হবে আর কি। ক্রিয়েটিভ মধ্যে পোর্টফোলিও ফটোগ্রাফি হতো, ফটোগ্রাফি আর কি, ফটোগ্রাফি দিলাম। আচ্ছা, তারপরে হাই রেজলিউশন, অবশ্যই এটা হাই রেজলিউশন, এবং এটা দেখেন কম্পিটেবল ব্রাউজার, এটা কি কি ব্রাউজার সাথে সাপোর্টেড, হ্যাঁ সেটা দিয়ে দিতে হবে। তো এটা আমি দিলাম 8 থেকে শুরু করে 9, 10, 11, ফায়ারফক্স, সাফারি, অপেরা, ক্রোম, এজ সবগুলোতেই কম্পিটেবল উইথ, কির সাথে এটা কম্পিটেবল, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সাথে কম্পিটেবল। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপ 3x দিলাম,
2.2 এই পর্যন্ত দিলাম, হ্যাঁ আর দিলাম না। তারপর থিম ফরেস্ট ফাইলস ইনক্লুডেড, আমরা কি কি ফাইল দিচ্ছি, আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে আচ্ছা দেখি, আমরা পিএইচডি দিচ্ছি না, আমরা জেএস দিচ্ছি, সিএস দিচ্ছি, এইচটিএমএল ফাইল দিচ্ছি এবং মিউজ, পিএইচপি লারাভেল, লেয়ার, পিএনজি, আচ্ছা এগুলো দিচ্ছি আমরা। এবং কলাম, তো আমার টেমপ্লেটে যদি দেখি, কলামের বিষয়টা দেখি, যদি আমরা এখানে কয়টা কলাম আছে, সর্বোচ্চ কয়টা কলাম আছে সেটাই, তো এখানে সর্বোচ্চ কলাম আছে 1 2 3 4টা কলাম আছে, তো এখানে 4 কলাম হবে, এখানে 4 কলাম হবে, 4 প্লাস। আচ্ছা, তো এটা ফিক্সড, অবশ্যই এটা রেসপন্সিভ, এটা ফিক্সড না রেসপন্সিভ, এবং ডেমো ইউআরএলটা দিয়ে দেবো, তো www ডট আমার যেখানে আপনি আর কি সার্ভার আপ করছেন। ফটোগ্রাফি এবং কিছু ট্যাগ ইউজ করবেন, আমি কিছু ট্যাগ এখানে দিয়ে দিচ্ছি। ট্যাগ বলতে এটা আর কি রিলেটেড, এজেন্সি, বিজনেস, ক্লিন, ক্রিয়েটিভ, ফুল স্ক্রিন, গ্যালারি, ওয়ান পেজ, প্যারালাক্স, এগুলো আর কি মোটামুটি, ঠিক আছে। আমি যাতে যেগুলো সার্চ করলে মোটামুটি পাওয়া যাবে টেমপ্লেটটা। আচ্ছা, তো লিঙ্কটা একবার চেক করে দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, এটা ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন আমাদের এটা কাজ শেষ, এরপর যেটা করতে হবে যে আপনি কত প্রাইসটা দিবেন, তো আমি এটা 5 দিব আর কি, সেটা আমি $1 দিব। আচ্ছা, আমি এক না, এটা $2 দেবো, $2, ঠিক আছে, $2 দিব, এবং স্ট্যান্ড প্রাইস দেবো হচ্ছে 400। আচ্ছা, তো এখানে $2 মানে $2, এবং বায়ার ফি পাবেন হচ্ছে, বায়ার ফি $4, এটা $4 বায়ারের কাছ থেকে কেটে নিবে, টোটাল $6 হলো, মানে আইটেমের দাম $6, তার মধ্যে বায়ারের ফি $4, এবং আপনার থাকতেছে $2, $2 থেকে আপনার 50, তার মানে কি 2, এক আপনি পাবেন আর এক সে পাবে। আচ্ছা, এক্সটেন্ড লাইসেন্স, আচ্ছা এটাকে আপাতত, আচ্ছা ঠিক আছে, এক্সটেন্ড লাইসেন্স 400, মানে কেউ যদি আপনার এই ফাইলটা একবারে নিয়ে নেয়, মানে আপনার সমস্ত কপিরাইটের দায়িত্ব তার, যে কিনবে $400, যে কিনবে এই ফাইলটা, কপিরাইট তার হয়ে যাবে, ঠিক আছে। তো এটার জন্য 400 দিলাম, আর বায়োটি 200 দিয়ে 600 দিয়ে কিনতে হবে তাকে। আচ্ছা, এখন রিভাইয়ের কাছে একটা মেসেজ দিতে হবে, আমার মেসেজটা আমার লেখা আছে, আমি কপি পেস্ট করে দিব। আচ্ছা, তো এখানে আর পেস্ট করে দিলাম, জাস্ট এখানে নামটা উঠাই দিলাম, কিউ কোডার, দিস ইজ latest site template based on photography. Photography portfolio site also সরি, এটা আসলে ভুল করে একটা দিয়ে ফেলছি, এটা হচ্ছে, আচ্ছা যেটা হবে এটা হচ্ছে, এটা হবে না, এটা হচ্ছে সব ভিজিট, খালি এটা দিতে হবে, এটা আমি পরে দেখাবো, যে এই যে এই লেখাটুকু দিতে হবে, হ্যাঁ, সাবমিশনের জন্য আর কি। থ্যাংক ইউ, এটা হচ্ছে, এটা দেওয়া হয়েছে, দিস ইজ লেটেস্ট সাইট আমরা বেসড অন পার্সোনাল, এটা আমরা উঠাই দেবো, ফটোগ্রাফি দিয়ে দেবো, photography portfolio site, please review this template, okay, এবং any image, sound, video, code, flash or other asset that are not my owner, এটা অবশ্যই টিকসিন দিতে হবে, যে এখানে বলা হয়েছে যে কোনো কিছুই, এখানে যে ইমেজগুলো ইউজ করা হয়েছে, ভিডিও, কোনো কিছুই আমার না, ঠিক আছে, এগুলো আমার বাইরে থেকে নেওয়া হয়েছে আর কি। তো মোটামুটি শেষ, এখন আমরা সাবমিট করে দিব। তো ওকে, আপলোড করে দিলাম। আচ্ছা, তো প্লিজ রিভিউ দ্য ফলোইং ইস্যু দ্যাটস অকার, টু ম্যানি ট্যাক্স, ম্যাক্সিমাম 15। আচ্ছা, আমাদের একটা এখানে একটা এরর দেখাচ্ছে যে আমাদের এখানে 15টার বেশি ট্যাগ ইউজ করা যাবে না, বাট আমি 15টার অধিক ট্যাগ ইউজ করছি, তো সেই কারণে আমরা গুনে দেখি নাই তো। আচ্ছা, একটু কমাই দিই। আচ্ছা, এখানে বিজনেসটা কেটে দিই একটা, এই ক্লিনটাও দরকার নেই, 2টা,
আচ্ছা গ্যালারি ওয়ান পেজ প্যারালাক্স এটাও লাগবে না। কিউ করার, আচ্ছা এটা উঠাই দিই। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ফটোগ্রাফার, ফটোগ্রাফি থিম রেসপন্সিভ, আচ্ছা এটা উঠাই দিই। আচ্ছা এখন আমরা সাবমিট করে দিই, আপলোড। ওকে, তো আমাদের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন যে কারেন্ট প্রসেসিং আপলোড ফটোগ্রাফি অ্যালবাম পোর্টফোলিও টেমপ্লেট, এটা এই যে কুইট ফর রিভিউ 1 মিনিট আগে সাবমিট হয়ে গেছে। তো এইভাবেই HTML টেমপ্লেট সাবমিট করতে হয়, নট অনলি HTML, যেভাবে আপনি অন্যান্য ওয়ার্ডপ্রেস সাইট এগুলো সেম প্রকারই, জাস্ট একটু আলাদা।